বাংলাদেশে আসার মাত্র 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। তার যে জানাজা হয়েছিল সেই জানাজার কথা তো আপনাদের মনে আছে, যাদের বয়স হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোন মুসলমানের জানাজা এত বড় জানাজা হয়েছে আমাদের মানুষ তখন তো মোবাইল ছিল না, তখন তো এত টেলিভিশন ছিল না, তখন তো ফেসবুক ছিল না। আমি আজও পর্যন্ত বুঝি না এত মানুষ একটি লোকের জানা যায় কিভাবে উপস্থিত। তার ভালোবাসা এবং দোয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজও মানুষের মাঝে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, শেখ হাসিনার শেখ মুজিবের কন্যা, তাকে কি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন? গত 15 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। উনি কি মিথ্যা কথা বলার লোক? আপনারা কি মিথ্যা কথা বলার লোক? নারী নিয়ে খাড়া আছে। আমরা ছোটবেলা থেকে দেখেছি ভোট বানিয়েছে একটা উৎসব। ভোট শুরু হয়েছে মানে বাড়িতে বাড়িতে চা, মুড়ি, বিস্কুট, চানাচুর, এগুলো একটা উৎসব। একজন আরেকজনের বাড়ি থেকে ভোট চাইছে, যার যার মতের পক্ষে কাজ করেছে। আর এই আওয়ামী লীগ বলে ভোট দেখলাম, আমাদের মুজিবুর রহমান সাহেব 2018 সালে ধানের শীষের প্রার্থী ছিলেন। উনি ওনার বাড়ি থেকে বেরোতে পারবেন না। ওনার বাড়িতে যে কেউ ঢুকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এটা কি ভোট হইল? ভোটের নামে তামাশা করেছে। অর্থাৎ জনগণের ভোট শেখ হাসিনার প্রয়োজন হয় না। তো যিনি ভোটের নির্বাচিত হন নাই, তিনি কি জনগণের পক্ষে কোনো কাজ করবেন এটা আশা করা যায়? তাহলে জনগণের ভোটের দরকার নেই, জনগণের জন্য কাজ করার দরকার নেই, দেশের মানুষকে তার দরকার নেই, তিনিও দেশের পক্ষে কোনো কাজ করেন। 15 বছর যদি একটি সরকার ক্ষমতা থাকে, 15 বছর 20 বছর আগে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, সেই দেশের মান বাংলাদেশের চাইতে অনেক নিচে ছিল। আজকে আমাদের ছেলে সন্তানরা ম্যাট্রিক পরীক্ষা দিতে আমরা চালাতে পারি না, তাদেরকে একজনকে ধৈর্য থাকো মালয়েশিয়া পাঠায় দিই, সিঙ্গাপুর পাঠায় দিই। কি জন্য? ওইখান থেকে টাকা ইনকাম করে আমাদের পাঠাবে, আমরা খায়া পয়রা বাঁধবো। কেন? আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে আমাদের দেশে কেউ কাজ করতে আসে না। তো 20 বছর আগে তো মালয়েশিয়া সিঙ্গাপুর আমাদের দেশের নিচে ছিল। মালয়েশিয়া সিঙ্গাপুরে কোন ছেলে যদি লেখাপড়া করতে না পারে, তাকে রাষ্ট্র দায়িত্ব নিয়ে তারপরে লেখাপড়ার ব্যবস্থা করে। মালয়েশিয়া সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা, সেইখানে যদি কোনো রোগী অসুস্থ হয়ে যায় কোনো বাড়িতে, তাদের একটা হটলাইন আছে, সেখানে ফোন করলে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তার চিকিৎসা শেষ, তাকে বাড়িতে পৌঁছে দেবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা তো চাই সেরকম একটা দেশ আমাদের বাংলাদেশ রূপান্তরিত হোক। 53 বছরের এই ষড়যন্ত্রকারী দুর্নীতিবাজ আওয়ামী দুঃশাসন বারবার বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করেছে। আমরা পাই নাই সেরকম কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে। এই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় এসেছেন, আপনাদের মনে আছে, আমি আপনাদেরকে ভুলভাল বোঝাতে চাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের পতনের পরে 91 সালে ক্ষমতায় এসে তিনি মাত্র নতুন নববধূ, তিনি বিএনপির দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের নারীদের উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন, বাংলাদেশে আর কোন সরকার কোনদিন করতে পারে নাই। সেই সরকারের ধারাবাহিকতা যাতে না থাকে, আবারও ষড়যন্ত্রের মধ্য দিয়া শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এসে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। মানুষের তাদের নিজেদের মধ্যে তারা দুর্নীতি করে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারা আরাম আয়েসে জীবনযাপন করতে চেয়েছিল। কারণ শেখ হাসিনার ক্ষোভ হচ্ছে এই দেশের মানুষ তাদেরকে ভোট দেয় না, অর্থাৎ এই দেশের কোন উন্নয়ন তার কারণে প্রয়োজন হয়। আমি আপনাদেরকে ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আপনাদেরকে বলতে চাই, বেগম খালেদা জিয়া তিনি যদি সুখে শান্তিতে বসবাস করতে চাইতেন, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি বিদেশে যাও, লন্ডনে যাও, ওখানে গিয়ে তোমার ছেলে সন্তান নাতিপুতিদের নিয়ে ভালো থাকো। উনি বলেছিলেন না,
দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাঁচি মরি এই দেশেই থাকবো। তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন নাই, সেই জন্য তিনি আপোষের নেত্রী হিসেবে আমাদের মাঝে পরিচিত। বেগম খালেদা জিয়া সেই দিন আপোষ না করে দেশের মাটিতে থাকার কারণে, যেহেতু বিএনপি নেতৃত্বে তিনি আছেন, সেই জন্য ষড়যন্ত্র করে তাকে কারাবরণ করতে হয়েছে। মিথ্যা রায়, সাজানো রায় দিয়ে তাকে জেলে পাঠিয়ে জেলের মধ্যে প্রয়োজন করে বেগম খালেদা জিয়াকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে। তার স্বামীর রাষ্ট্র প্রদত্ত, তার স্বামীর বাড়ি থেকে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়েছিল। তাকে অসম্মান করতে চেয়েছিল, তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু যেই মহিলা অসম্মান করতে চেয়েছিল সেই মহিলার নাম শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা কোথায়? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কিন্তু ভিন্ন। যিনি সম্মান পাওয়ার যোগ্য, আল্লাহ কিন্তু তাকে সম্মান প্রদান করেন।